নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তারুণ্যের উৎসবে সামিল হয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নীলফামারীর পর এবার ফরিদপুরে তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন সম্পন্ন হলো। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কার্যক্রমের শুরু হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে স্টেডিয়াম মাঠে শেষ হয়। এরপর হয়েছে পিঠা উৎসব। জেলা স্টেডিয়ামে আর্চারি প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ফারুক ঢালি ও মাসুদুর রহমান চুন্নু। ফরিদপুরে আর্চারি নিয়ে ছেলেমেয়েদের মাঝে অনেক আগ্রহ থাকলেও নেই নির্দিষ্ট কোনো প্রশিক্ষণ ভেন্যু। স্থায়ী একটি ভেন্যুর জন্য জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। আমি যদি বাংলাদেশি আর্চারির ইতিহাস বলতে চাই, অনেক বড় হিস্ট্রি, তা আমাকে প্রথম ফরিদপুরকে স্মরণ করতে হবে। কারণ প্রথমেই আমরা যার সাপোর্টটা পেয়েছিলাম ফরিদপুরের তারুণ্যের উৎসবে। আমি সবাইকে স্মরণ করে বলছি, ফরিদপুরকে ছাড়া আমাদের আর্চারি আসলে অচলই। কারণ প্রথমে একাডেমি গড়ে উঠেছে ফরিদপুরে। চুন্নুর নামটা আমাদের বলতেই হয়। সে অনেক কষ্ট করেছে, যেটা নাকি আমি বর্ণনা দিতে পারবো না। আমরা যেমন কষ্ট করেছি, পাশাপাশি চুন্নুর যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল। আমরা যখন কোথাও আর্চার খুঁজে পেতাম না, সে দুইটা বাস ভাড়া নিয়ে ছেলেপেলে নিয়ে গেছে, আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। এই ইতিহাস ফরিদপুরের একমাত্র আছে যারা প্রথম দিকে আমাদের খুব খারাপ অবস্থাতেও তারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ভবিষ্যতে যদি ডিসি মহোদয় যদি আমাদেরকে কোনো একটা জায়গার সন্ধান দেয় বা দরকার পড়লে আমরা মাঠটা যদি ওনারা আমাদের বরাদ্দ দিয়ে দেয় ফ্রিলি, পাশে আমরা জায়গা কিনে দরকার পড়লে আমরা ওই হোস্টেল আমরা করে দেব ইনশাল্লাহ। এটা যে ইনফ্রাস্ট্রাকচারগত ডেভেলপমেন্টগুলো আমরা ধীরে ধীরে করে নেব। কিন্তু আমার দরকার হলো জমির, যেটা সরকারি অনেক খাস জমি থাকে, পতিত জমি থাকে। তারা ইচ্ছা করলে আমাদের হয়তো একটু কষ্ট করে খুঁজে দেখে আমাদের বরাদ্দ দিতে পারে। দিলে অবশ্যই আমরা ফরিদপুরের দিকে নজর দেব। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ফরিদপুরে আর্চারির উন্নয়নে পাশে থাকার কথা জানিয়েছেন। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আজকে ফরিদপুর জেলায় আয়োজন হচ্ছে, এজন্য আমি আর্চারি ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি। এই অংশ পাঠ হতে পেরে আমরা খুবই খুশি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আসলে আমরা যদি আর্চারির ক্ষেত্রে প্রমিজিংয়ের জায়গা, অবশ্যই একটা প্রমিজিং জায়গা, সেখানে পৌঁছতে চাই, তো সেখানে আমাদের তাদেরকে ফ্যাসিলিটি ক্রিয়েট করতে হবে। আর তারই অংশ হিসেবে যেই ডিমান্ডটা এসেছে, আমি স্থানীয়ভাবে চেষ্টা করব তাদের সেই উপযুক্ত ফ্যাসিলিটি তৈরি করার জন্য। জমিটা হতে হবে আসলে আমাদের শহরের মধ্যে, এবং সেটা হলো সেই উপযোগী জমি। আর সেটা কিন্তু ডিস্টেন্সে দিলে হবে না। তো তারা যাতে এখানে প্র্যাকটিস করতে পারে সেরকম একটা ভেন্যু আমরা সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যাব, এবং আমরা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি পারি তাদেরকে সেই জমিটা আমরা তৈরি করে দিতে চেষ্টা করব আমরা। দিনব্যাপী প্রতিযোগিতায় মোট 28 জন আর্চার অংশ নেয়। এর মধ্যে 13 জন ছেলে ও 15 জন মেয়ে। ছেলেদের সিনিয়র বিভাগে সোনা জিতেছেন আব্দুর রহমান আবির। মেয়েদের সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই প্রতিযোগিতা হয়েছে। সিনিয়র বিভাগে মেহজাবিন তুবা ও জুনিয়র বিভাগে রুমা আক্তার সোনা জয় করেন। ভালো লাগার কারণেই আর্চারির প্রেমে পড়েছেন আবির ও তুবা। আর্চারি নিয়ে অনেক স্বপ্ন তাদের। সর্বপ্রথমে এই ফরিদপুর স্টেডিয়ামে ফুটবলে ঢুকি, তো এরপরে আমার চোখে এই আর্চারি খেলাটা অনেক ভালো লাগে। এই আর্চারি খেলা দেখে আমার ভিতরে অনেক ইন্টারেস্ট জাগে যে এই খেলাটা আসলে কীরকম একটা আনকমন খেলা। তো এটা দেখার পর আমার ভিতরে একটা উৎসাহ হতেছে ফিল করে আমি। তারপরে কিছুদিন পর আমি আর্চারিতে ঢুকি, এরপর থেকে এটা আমি প্রফেশনালভাবে নিয়ে নিই। আমার ভিতরে যেটা আমি তৈরি করতে চাই যে আমাদের বড় ভাইরা, যেমন আলিফ ভাই, সাগর ভাই, যাদের আমরা দেখে আসতেছি, তো ওনারা যে অলিম্পিকে যে আসলে সোনা অর্জন করতে পারে নাই, তো আমার ইচ্ছা যে আমি ওই অলিম্পিকে যাই সে সোনা অর্জন করে আনতে পারবো ইনশাল্লাহ। 2023 সালে আর্চারি খেলা শুরু করি। আমি আর্চারি সম্পর্কে কিছুই জানতাম না। আমি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি, তখন আমাদের ক্রীড়া শিক্ষক বলছে যে এরকম আর্চারি একটা টুর্নামেন্ট হবে, তোমরা সবাই সকাল 9টার সময় স্টেডিয়ামে যাবা। আসার পরে আমাকে অ্যারো মারতে দিছে, আমার অনেক ভালো লাগছে।
এর কারণে আমি কয়েকদিন মানে প্র্যাকটিস করতে আসি, তারপর থেকে আমার আর্চারি খেলাটা খুব ভালো লাগে। আমি ফিউচারে ন্যাশনাল টিমে প্লেয়ার হতে চাই। তারুণ্যের উৎসবকে ধারণ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দেশের 9টি ভেন্যুতে এই উৎসবের আয়োজন করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্চার মার্জিয়ার সঙ্গীত পরিবেশন ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়েছে। এস আলম শিপলু, খেলা প্রতিদিন, ফরিদপুর।